আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জান্নাত আজকে আবারও চলে এসেছি লাইভে আপনাদের সঙ্গে প্রচুর আড্ডা দেওয়ার জন্য। তারপর বলেন আপনারা কেমন আছেন, কে কোথা থেকে আমার লাইভ দেখছেন সেটা একটু ফার্স্টে বলে ফেলবেন। ও মাই গড, অলরেডি অনেকেই জয়েন করে ফেলছে। আমি না চোখে ঝাপসা দেখছি কেন? আমার কি ঘুম পাচ্ছে? হ্যালো, হাই। তারপর বলেন হাই আপু, হ্যালো মেহেদি, কি অবস্থা ফয়সাল? আলহামদুলিল্লাহ। তারপর কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওমান থেকে লাইভ দেখছি। আচ্ছা। হ্যালো, হাই। লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেকে আমাকে পার্সোনালি দেখলাম যে নক করছেন যে আপু লাইভে কখন আসবেন। আমি না চোখে ঘোলা দেখছি। আমার চোখ কি নষ্ট হয়ে গেল নাকি বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? হাই, হ্যালো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। মিষ্টি করে হাসো প্লিজ। আমি তো হাসতেই থাকি ভাই, আমার হাসি কি থামে? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা গান করতে পারি। আপনি গান করেন? সমস্যা নাই। হাই আপি, হ্যালো। অনেক, অনেক, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে যে আমার লাইভে জয়েন করার জন্য। আ আপু আসসালামু আলাইকুম। আপনার লাইভটা আমি ইন্ডিয়া থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে জয়েন করার জন্য। আপনি কোথা থেকে লাইভ করতেছেন? আমি আছি ঢাকা। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি না চোখে আমি জানি না, আমার চোখে আমি ঘোলা দেখতেছি। আপু উনি আপনার টপ ফ্যান। আচ্ছা। ফারহাদ ভাইয়া ধন্যবাদ আমার টপ ফ্যান হওয়ার জন্য। অনেকে আছে আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। তারা সবসময় আমার টপ ফ্যানের ইয়েটা পায়, ওই মেসেজটা পায়। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ঠোঁটে একটু লিপস্টিক দিন প্লিজ। আমি ন্যাচারালি আসতে ভাল লাগে। যেহেতু আমার এটা নিজের পেজ, আমার নিজের পেজের লাইভ। এত সাজুগুজু করে আসতে হবে না। মেকআপ ছাড়াই মায়াবী। আচ্ছা, কামের বুয়া। নাট কি নাটোরের সাথে নাটোর থেকে আসছি। আচ্ছা, কেমন আছেন? আমি ঢাকা। আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রাইডে থাকবেন আপু দক্ষিণা কিচেনে? হ্যাঁ, ফ্রাইডে তো থাকবো। আমি সব সময়ই থাকি। আজ ২-৩ দিন আমাদের একটু সমস্যা চলছে, এর জন্য যাচ্ছি না। বা আমি দক্ষিণা কিচেনের পেজে আসতেছি না লাইভে। আমি রাজশাহী থেকে দেখছি। আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু ন্যাচারালি বিউটি আছে। আমাকে বাস্তবে যারা দেখে থাকে তারা ভীষণ পরিমাণে আমাকে কেন জানি বলে যে তোমাকে অফলাইনে কি বলে? অনলাইনের থেকে যেটা আমরা দেখি না, যেটা দেখতে পাই তার থেকে তোমাকে বাস্তবে বেশি ভালো লাগে। কিন্তু আমার বাস্তবে আমি অনেক শ্যামলা একটা মেয়ে। আপু আপনার সাথে একটু কথা বলার ছিল, যদি আপনার নিজের কোনো আপত্তি না থাকে অবশ্যই বলতে পারবেন রুবেল ভাইয়া, কেন বলতে পারবেন না? কি ধরনের কথা আগে বলতে হবে? আহ আচ্ছা, আমার লাইভ কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টস করে জানান তো, যে আমরা এত এত দূর থেকে দেখছি। ওকে, আমি জান্নাত লাইভে আসবার কিছু না খেলে কি জমে? আজকে একটু ভিন্ন স্বাদের কিছু একটা খাই। আমার খুব কাছের প্রিয় একজন মানুষ, মানে বলা যায় যে মানুষটা আমার খুব কাছের। তো তাদের বাসার আচার আমার জন্য বাসায় আসছে। হুম, আমি টক পছন্দ করি না, খুবই টক কম খাই, কিন্তু এই আচারটা এত মজা ছিল, এটা পুরো ভর্তি ছিল। সবাই, এটা হলো জলপাইয়ের আচার। কিছু বলবো না, বলার মতো কোনো কিছু নাই তো।
নাজমুল ভাইয়া চেপে চেয়ে চুপচাপ থাকা ভালো, কারণ আমরা সাধারণ পাবলিক তো কিছু বলতে গেলেই দেখা যাচ্ছে যে যারা নেতাগোতা আছে আমাদেরকে এসে পিটাইবো। ইন্ডিয়া, পশ্চিম বাংলা, নদিয়া জেলা, তেনাহাত থানা, নাজিরপুর বাড়ি আমার। আচ্ছা, আমি চিনি না ভাইয়া, কারণ আমি ইন্ডিয়াতে কখনোই যাইনি। ফ্রেন্ডশিপ করতে চাই তোমার সাথে। আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চান? কারণটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, একটু আগে তো আপনাকে মিষ্টি খাওয়ার ভিডিও, হ্যাঁ আমি তো সারাদিন খাওয়ার তালেই থাকি। অনেক সুইট লাগে আপু মুনি। আমি অনেক টক কম খাই। আমার যদি কোনো আমার ঠোঁটে অনেক ধরনের বলে না যে যে ছোট ছোট ফোড হয়, তার কারণ হলো গিয়ে আমার শরীরে এমনিতে যে ওটাকে কি কয় জানি, টক কম খাইলে কি জানি ভিটামিন সি এর অভাব। ডক্টর দেখাইতে বলে আপনি মানে ভিটামিন সি জাতীয় কোনো খাবার খান না, তো মাঝে মাঝে এটা মনে পড়ে, কষ্টের কথা মনে পড়লে একটু টক খাই। হাই মনি, কি করতেছো? এই যে লাইভ করতেছি। আমি ওখান থেকে। আপু, আপনার বাসার একজন খুলনা একটা মেয়ে থাকে, তার কাছে আপনার দক্ষিণা কিচেনের খাবার দিয়েন। আচ্ছা। হাই, হ্যালো। হুম। বাই। উফ, এটা কি টক, জন্মের টক। ও মাই গড। হুম। আরো দুইটা আছে। একদমই না, না সর, আগে তুই সর। আচ্ছা। কেমনটা লাগে? বলে একটা ছিল, এর মধ্যে বলে তিনটা আছে। কোন জ্বালা? কালকে জলপাই নিয়ে এসে নিজে বানাই, তারপর খামু। তোকে খাওয়া মতো করছি, আগে এটা আমি খাই। আমাকে রেখে একাকার আচার খাচ্ছেন? ভাই, এটা ভাগ করে দেওয়ার জিনিস না, এটা জোস একটা জিনিস। আমাদের রেখে খাইতে তুই জল খাইতে পারিস নে, আকা তেল আলা ঝোল তুই খা। মজা। তোর পেট যদি খারাপ না হয়েছে তারপর দেখি। বাম হাতে খাচ্ছি না ভাইয়া, ডান হাত দিয়ে খাচ্ছি, যেটা আমার ডান হাত। বা হাতে লাও দেখবো ওখানে সবাই। এটা দারুণ খেতে। আমি আজকে ফোন করে কমো। আচ্ছা, আচারের বিজনেস দিলে কেমন হয়? খাওয়াবেন আচার? এই আচার কারোর সঙ্গে ভাগ করা যাবে না। প্রিয় বোন, প্রথমবারের মতো লাইভে যুক্ত হলাম। আচ্ছা, লাইভে তাহলে থেকে জানো। ভাই সামনে আচ্ছা, একটা ভাইয়ার কি লিখছে, বাট আমি এই ফোন দিয়ে দেখি। একটা ভাইয়া লিখেছিল যে তার বার্থডে, আমি তার নামটা পড়ার জন্য আমি আসছিলাম যে তাকে উইশ করব লাইভে। আচ্ছা, আচারের বিজনেস দিলে কমেন্টসটা আমি স্কিপ করে গেছি। আজ আমার জন্মদিন, কেউ যদি দয়া করে একটু খাওয়াতেন। জাকির হোসেন ভাইয়া, জন্মদিনে কেউ কাউকে খাওয়ায় না, বুঝছেন? জন্মদিনটা এরকম ভাবে নিজেকে সেলিব্রেশন করতে হয়, নিজেকে ট্রিট দিতে হয় যখন বড় হয়ে যায়। পরের আশা করলে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। আমার বার্থডে আসলে
বিশ্বাস করবেন কিনা সেটা আমি জানি না, আমি কখনো কারো কাছ থেকে কোনো কিছু আশা করি না। যেটা আশা করি না সেটা কখনোই বলবো না, যেটা পাই সেটা আলাদা জিনিস। কিন্তু আমি নিজেকে ট্রিট দেওয়ার জন্য আমি আলাদা কোনো কিছু নিজেকেই ভেবে রাখি, বা আমার আম্মুর সঙ্গে আমি কিছুটা ভালো সময় কাটাই, যেহেতু ওই দিনটা আমার আর আমার আম্মুর জন্য সব থেকে স্পেশাল ছিল। তো বার্থডে মানে যে ট্রিট হ্যান ত্যান রাত পাস এরকম কোনো কিছুই না। বার্থডে মানে আমি মনে করি যে আম, নিজের যে মানে বলে না যে জন্মদাতা বা জন্মদাত্রী মা, তার সঙ্গে সময় কাটানোর উপরে কোনো বেস্ট কোনো মোমেন্ট থাকতে পারে না। হ্যাপি বার্থডে। আমার বার্থডে না ভাইয়া। সো শীতের রাত্রে আচার খাচ্ছেন। ঢাকায় এখনো ওরকম ভাবে শীত পড়ে নাই। চেহারা এমন কেন? চেহারার উপর ঠাড়া পড়ছে বুঝছেন। আগামী 14 তারিখে একসাথে কেক কাটবো। আল্লাহ, অনেকেই জানে 14 তারিখ আগামী মাসে। ওটা একটু ভুল জানেন। ওটা হবে 13 তারিখ, 13 ডিসেম্বর আমার বার্থডে। হাই আপু, তোমার প্রেমে পড়ে গেছি আমি। আল্লাহ, তাই নাকি সাগর ভাইয়া? প্রেমে পড়া যাবে না, ওই যে একটা গান আছে না, প্রেমে পড়া বারণ। তো কোনো কারণেই প্রেমে পড়া যাবে না। আপু, আপনি আপনার পরিবারের নতুন সদস্য ভালোবাসা অবিরাম পেটে দিলেই হবে। ইন্ডিয়া থেকে পেটে দিলেই হবে। পেটে পেটে তো সব খাওনি, তো দিয়ে দিচ্ছি। হম। তুই তো পাইতাছিস কোন আবার পাইতাছস কি রে? সব শব্দ তুই কইলি তোর মনে নাকি একটা আছে, ওর মধ্যে তিনটা আছে। আমি মাত্র একটা খাইছি। ও, শিশু আমি যে কোন একটা ধরে নিয়ে আসি। অনেক মজা এই মিষ্টি, মিষ্টি বলতেছি এই আচারটা। মিষ্টি খেয়ে এত রাত্রে লাইভে ঘুম নাই, তাই সারাদিন মেলা কাজ থাকে। ঘুমানোর আগে 1 ঘন্টা বা আধা ঘন্টা আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে যাচ্ছি। ভাই, অনেক ছেলে মানুষ আছে আচার খেতে ভীষণ পছন্দ করে, যাই হোক মানে লোল টোল ফেলায়েন না। হ্যাঁ, জলপাইয়ের আচার। আপনার হোম টাউন কোথায়? আমার গ্রামের বাসা মাগুরা। গতকাল দুপুরে অফিসে খাইছিলাম, তাই সত্যি দারুণ একটা আচার, মানে অসাধারণ একটা জিনিস। এই ভাগ কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। এই তিশা, মোটেও কিন্তু এগুলো কিন্তু ঠিক না। সরি আমি তোমারে বলছিলাম যে তিশা তুমি উঠে বসো, নড়িস না একদম, কিন্তু আসার মাইরা দিমো। আরে আমি টান দিছি। সরি, আমি এই জায়গায় লাইভে আছি, আসল রূপ দেখানো যাবে না। দেখেন কত ভদ্রলোক। এমন আমার উচিত আমি পা ডাউস করে আর ফোনটা যাতে কোলের উপর ঠাস করে পড়ি। আপনার ফেসবুক থেকে কত টাকা ইনকাম করতে পেরেছেন ভাই? 0 শোনেন, সামনে ভাই 10 তলা বিল্ডিং দিতেছে। সামনে হলো গিয়ে দেখবেন ফেসবুকে টাকা দিয়ে 10 তলা একটা বিল্ডিং দিচ্ছি। তারপর দেখবেন বাসার নিচে যে গ্যারেজের সামনে দেখবেন সাইডে গাড়ি, একটা হলো প্রাডো, আর একটা হলো গিয়ে আমার পছন্দ সিএসআর, আর একটা হলো পিয়াসের একটা গাড়ি, আর একটা হলো গিয়ে মনে করেন যে আমার দারুণ টারুণ ওদের যাতায়াতের জন্য একটা প্রিমিয়াম। এত টাকা ইনকাম করছি, এখন বুঝে নেন। আমি ইতালিতে আরো আচার কই পাইলি? অন্তর খাইয়ে যেতেছে। ওই যে কত আমি তো ভাবছি সর্বোচ্চ দুটো থাকবে, তেমন তো লেটার আজকে দেয়নি। ও রে, আর আছে সেটা জাদু জানে এক বোতলের আছে। কইস না কেন আছে ভিতরে? আর নাই, খাইলেছে সব। আর নাই। আমার জিব্বায় পানি চলে আসছে তোমার খাওয়া দেখে। না না না, এটা হওয়া যাবে না। পেট খারাপ করবে দেখিস। তুমি এরকম কথা বলতেছো, তোমার বাড়ি কোথায়?
আমার বাড়ি মাগুরায়। হাই, হ্যালো। মহিন ভাইয়া লিখেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনার মাথায় কি চুল আছে? আপনার পেট খারাপ করবে কিন্তু। তার মানে আপনারা অনেকে আমাকে আমার নজর দিচ্ছেন আচার খাবার। এটা কিন্তু করা যাবে না। আচারের কি পানিটুকু চুমুক দিয়ে খান। এটা পানি না ভাই, এটা হলো কি তেল। এটা হলো কি খিচুড়ি দিয়ে খেতে মজা লাগতো, কিন্তু এটা সিরিয়াসলি অনেক মজা। ও আপনার পাশে কি দিশা দিদি? হ্যাঁ, আজকে আজকে আজ তুমি শেষ ভাই। শেষ ভাই মানে আপনার আচার খাওয়া দেখে আমার মাথা ঘুরতেছে। আমি খুব মিষ্টি, আমার খুব মিষ্টি পছন্দ। আমি একটা সিরিয়াসলি একটা কথা বলি, আমি টক জিনিস এত পরিমাণে বলে না যে সাইড করে রাখি, যেটা খাবো না, বা আমার সামনে কেউ যদি টক জাতীয় কোনো খাবার খায় আমি জীবনেও খেতে চাই না। কিন্তু মাঝে মাঝে, আর এই আচারটা এত 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 পরিমাণে মজা যে আমি খেতে বাধ্য হলাম। আর আমি অনেকগুলো জলপাই খাইছি। আমি জলপাইয়ের আচার খুব পছন্দ করি, আমারও ভীষণ পছন্দের জলপাইয়ের আচার। কিন্তু আম বলেন, হাবি জাবি যে আচারগুলো বানায় আমার কাছে এতটা ভাল লাগে না। আম পাকাটাই পছন্দ, আর কাঁচা যেটা গ্রেট করে একটা ভর্তা বানাই ওটা ভাল লাগে। আপনাকে একটা প্রশ্ন করতে পারি যদি অনুমতি দেন? হ্যাঁ, বলেন। অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, টক বেশি করে খান না? ভাই আমি টক একদমই কম কম খাই। আপনার আচার খাওয়া দেখে আমার মাথা ঘুরতেছে। আমি মিষ্টি পাগল। চমৎকার লাইভ। ওকে, ভালো থাকবেন, গুড নাইট। আসলে অনেকটা রাত হয়েছে, আপনাদের সবাইকে এখন বিদায় দেওয়া উচিত। বোন, কেউ যদি মনে কর নড়তে বারণ করে বা চুলকাইতে বারণ করে, তখন মন চায় না যে একটু নড়ি। বারবার পা উঠে যে উঠাই না। মাগুরা কোথায় আপু? মাগুরা কোথায়? মাগুরা ভাইনার মোড়ের পাশে আমার বাসা। না, আপনাকে খুব সুন্দর লাগছে আপু। আমার লাইভ বা আমাকে অনেকেই মাগুরা চিনে না, কারণ মাগুরাতে কখনো থাকা হয়নি। আমার কাছে আরো একটা জিনিস আছে। বাউরে বাউ, আমি একটা রাক্ষস। আপু নতুন নাম বলেন না কেন? আমি নতুন পুরাতন তো চিনি না ভাইয়া। আমি আজকে 2 দিন ধরে কন্টিনিউ লাইভে আসছি। যারা গতকালকে আসছিল তারা অনেকেই আসে নাই। গতকালকে 300+ ভিউ নিয়ে আমি লাইভ করছি, আজকে তো তার একটু নাই। আচ্ছা, লাইভে কত ভিউ হয়েছে আমার? আপনার বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই অনেক ভালো আছে। আপনার হাতে ওটা কিসের দাগ? আমার এটা হলো কি জন্ম দাগ, আর সেম দাগ হলো কি আমার দাদির আছে। এই এই যে জন্ম দাগটা দেখতে পাচ্ছেন, আমি আমার দাদির কাছ থেকে যতদূর শুনছি যে তার দাদিরও নাকি ছিল। তো বিষয়টা আমার ভীষণ ভাল লাগে যে আমিও এরকম একটা জিনিস পাইছি। আমাদের জিভে পানি চলে আসতেছে আচার খাওয়া দেখে। আচ্ছা, গুড নাইট অলরেডি। আচ্ছা শাকিল ভাই, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকেন। কিছু বলতে চাই কিন্তু বললে তো উত্তর পাবো কিনা তাই বলছি না। পাবনা থেকে অবশ্যই বলেন, যদি আমি মনে করি যে আহ, উত্তরটা দেওয়া যায় অবশ্যই দিব। আজকের পর থেকে আপনার লাইভ কখনোই আসবো না, কারণটা কি?
আজকে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আপনি বর্তমানে কি স্টাডি করছেন? না ভাইয়া। অনেক ভালো লাগছে আপনাকে আপু। আমার বাড়ি কামারখালী ব্রিজের আগে। আচ্ছা, তার মানে আপনি মাগুরার ভিতরে পড়ছেন নাকি ফরিদপুরের ভিতরে পড়ছে, কোনটা? আপনাকে দেখলে খুব মায়া লাগে। আচ্ছা, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। আচ্ছা, আপনাকে বেশি বেশি ফলো করি এবং লাইক কমেন্টস করি। আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে। আল্লাহ, মানে আমাকে আপনি বেশি করে ফলো করেন, লাইক করেন দেখে আপনার বউয়ের সাথে ঝামেলা হয়েছে? ভাই, বউয়ের সাথে মিটাই নেন। আমি ভাই অনলাইন 2 দিন পরে দেখা যাচ্ছে ছাইরা দিব, কিন্তু বউ যদি ছাইরা দেয় আপনার কলঙ্ক উইটা যাইবো যে আপনার বউ ছাইরা দিছে একটা টিকটকার বা একটা ফেসবুকের একটা মেয়ের জন্য। আজকে লাইভে আপনাকে কমেন্টস করছি, পড়েন নাই। আজকে লাইভে 3টা কমেন্টস করছি, পড়েন নাই। ভাইয়া, আমার সামনে থেকে ওইটা মনে হয় দ্রুতই চলে গেছে, কারণ প্রচুর পরিমাণে কমেন্টস আসতেছে। আমি কিভাবে এতগুলো কমেন্টস এর রিপ্লাই দিব, সেই জন্য পড়া হয়নি। আহ, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সজল ভাইয়া, আপনি কেমন আছেন? ভাই, আপনারা অনেকে এখন আমার এই যে কয়েকটা আমি দেখলাম, মানে এই কমেন্টস গুলো আমি স্ক্রিপ্ট করছিলাম, বলতে বাধ্য হচ্ছি। এখন আমাকে যেটা দেখতেছেন এটা আমি রিয়েল জান্নাত। এটার ভিতরে কোনো ডুপ্লিকেট নাই, এটার ভিতরে কোনো বলে না যে ওই মেকআপ টেকআপ, কোনো কিছু নাই, ফিল্টারও নাই। সো আপনারা যেটা ভাবতেছেন যে আমি আবারও ফিল্টার দিয়ে আসছি, আপনারা এমন কেন ভাবেন? লাইভে আসছি তো লাইভে আসছি, এখানে ফিল্টার মেরে আসবো কি জন্য? হায়রে ভাই, এমন করেন না, বউয়ের সাথে মিল রেখেন তাই তো কই যে এটা কিন্তু খবরদার করেন না। আগে বউয়ের সাথে সবকিছু ঠিক করেন। মাগুরা কোন থানায় আপনার বাসা? মাগুরা থানার ভিতরে আমার বাসা, মানে আমার যে ইউনিয়ন সেটা হলো কি মাগুরা থানার ভিতরেই পড়ছে। অল্প সময়ের একজন সফল মেয়ে। আহ ফেসবুকে আমি তো রিসেন্ট কত 1-1.5 বছর ধরে আছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ওকে ভাইয়া, আপনিও ভালো থাকবেন। নেক্সট যদি আপনি আসেন অবশ্যই কমেন্টস পড়ার চেষ্টা করব। আম, তোমার জন্য আপু আমি আপু, আপনি হিন্দু নাকি মুসলিম? আমি ভাইয়া মুসলিম একজন মেয়ে। হাই, আমাদেরকে একটু আচার দাও, আমাদের মুখটা লড়াই। মুখটা লড়াইতে চান? শুধু কি আচার কি খাইবেন? আহেন, মিষ্টিও খাই। এখন আমার সামনে আছে হলো গিয়ে গোলাপ জামুন, যেটা কিনা আহ, এটা হলো গিয়ে এর গোলাপ জামুনটা। আমি লাইভে বইটাই খাচ্ছি, কারণ আমার লাইভে কেন, আমার সব জায়গায় খাওয়ার ভিডিও সবসময় পছন্দ করে। হুম, আকর মজা, মজা না? আমি কি শুয়েই খাবো? আরেকটা খা। আপনি আপনি খুব সুন্দর, সহজে খুব বুঝতে পারেন। এটা একদম ভুল একটা কথা। আজকের মিষ্টিটা সব থেকে মজা। আমাদের একটু পরামর্শ দিন কিভাবে আগাবো। ভাইয়া, আমি যখন ফেসবুকে রিলস আপলোড করতে শুরু করি তখন কিন্তু আমি ভিউয়ের চিন্তা করি নাই, বা আমাকে কয়জন ফলো করলো আমি ওই চিন্তাটা করি নাই। আমি মনে করছি যে এটা আমার পেজ, আমার মতো করে আমি উঠাবো। তো আমি আমার মতো করে কন্টিনিউ আমি ভিডিও আপলোড দিছি। দেন হলো গিয়ে একটা হলো গিয়ে হ্যাশট্যাগ ইউজ করতাম, সেটা হলো গিয়ে ফেসবুক রিলস। ওই হ্যাশট্যাগটার নাম হলো ফেসবুক রিলস না? ফেসবুক রিলস, যেটা হলো গিয়ে সব থেকে মিলিয়ন যেটা আছে, মিলিয়ন, হ্যাঁ মিলিয়ন যেটার বেশি ভিউ আছে, আমি ওইটা ইউজ করতাম। ওইটা থেকে আমি উঠছি। আমি যেটা বলবো যে কিছু কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন, যেটা কিনা একটা একটা বা দুইটা, এর বেশি না, যেগুলো অনেক
তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তারপরে তো বলা যায় যে আমার কয়েকটা ভিডিও মোটামুটি ভালোভাবে সবার সামনে গেল, ফর ইউতে গেল, বেশ ভালো ভালো ভিউ হচ্ছিল। এখন তো আলহামদুলিল্লাহ। দুরু আপনি কি খাচ্ছেন? আমি খেয়েছিলাম আচার, তার সঙ্গে খেলাম মিষ্টি। না আর কি খাইতে পারি? কক্সবাজার মহেশখালী থেকে বলছি। অনেক দূর থেকে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক দূর, আসলেই অনেক দূর। আচ্ছা আপু, ভালো থাকবেন। আপনি কমেন্টস দেখেন নাই? অলরেডি দুটো কমেন্টস করছি ভাইয়া, আপনি তো দেখতেই পাচ্ছেন কত 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 পরিমাণে আমি কমেন্টস এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। আপু, এখন কি আপনার ইনকাম কেমন আসছে? একটু শুধু না ভাই, এটা শেয়ার করা যাবে না, এটা কখনোই শেয়ার করতে হয় না। ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা আদার সাইট বলেন, এটা তো শেয়ার করা তো জিনিস না। প্রিয় দিদি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? গুড নাইট। হাই, গুড নাইট। আপনারা যারা ভাবেন না যে চেষ্টা করেন, চেষ্টা চেষ্টা করলে অনেকটা দূর যাওয়া যায়। চেষ্টা করতে তো যে কোনো জিনিসের চেষ্টা করলে কখনো বৃথা যায় না। আসসালামু আলাইকুম আপু, লাইভ দেখছি ওমান থেকে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য। কোটিপতি কে রে ভাই? কোটিপতি? তবে এভাবে কেউ বলবে না ফেসবুকে এসে ফেসবুকে আর্নিং, দেন হলো গিয়ে ফেসবুক নিয়ে কি কি এগুলো কেউ কিছু বলতে চায় না। আপনারা, আমি শুধু এটা বলবো, আপনারা যারা নতুন বা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কিছু করতে চাচ্ছেন, চেষ্টা করেন, ভালো কিছু হবে। কফির দাওয়াত রইলো। এখন ঘুমাও, সকালে তোমার স্কুল আছে। আমার কি দেখে কি মনে হয় যে আমি একদম ছোট বাচ্চা? আম, আহারে, ইনকাম জিজ্ঞাসা করেন না। ইনকাম জিজ্ঞাসা করার কথা বলছি না ভাইয়া। আমরা যারা এই যে অনলাইনে কাজ করি, তো ইনকামটা এটা আমাদের কোনো ওই ধরা বান্ধা কোনো কিছু না। এটা দেখা যাচ্ছে যেটা যেই কাজ করতেছি ওইটা ওইটা তখনকার পেমেন্ট তখন পাচ্ছি, এরকম কোনো কিছু ধরার মধ্যে কিছু নাই। চেষ্টা করলে যে বৃথা যায় না, সেটা আপনি জলযন্ত্র প্রমাণ। আমি 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 চেষ্টা করছি এরকমটা যে ভিডিও টিডিও আপলোড দিছি, দেন আমার আমার না আমার মনে আছে আমি ফার্স্ট যেবার হলো ভিডিও আপলোড দিই, ঠিক তখনই আমার ভিডিওতে কত মনে হয় ওইটাতেই 8 লক্ষ ভিউ আসে। মানে অনেক আগে। ওটা অন্য একটা অ্যাপে ছাড়ছিলাম, ওটা লাইকি একটা অ্যাপ ছিল, ওইখানে হলো গিয়ে ছাড়ছিলাম। তারপরে হলো গিয়ে শখের বশত শখ করে ওগুলো আপলোড টাপলোড করছিলাম, দেখি যে ভালো ভিউ হয়। তারপর ছাড়তে ছাড়তে দেখি যে ওইখানে আমার বর্তমানে মানে 3 মিলিয়নের আইডি আছে। তা এখন আর ওরকম ভাবে আর ওই আইডিতে যাই না। অভিনন্দন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? ইউসুফ ভাইয়া, আপনি কয়টা পেমেন্ট উঠাইতে পারছেন? আল্লাহ, এটা কেমন কথা? কবে থেকে তো আইডি তো চালাচ্ছি। অনেক আগে থেকে আমরা আইডি চালাচ্ছি না, আজকে 1.5 বছর ধরে। তো আমার 3 মাস পর থেকে আমি মনিটাইজেশন প্লাস সবকিছু পেয়ে গেছিলাম। না মানে স্কুল তো নাই, এটা আমি জানি, তবুও একটু মজা করলাম। ও আচ্ছা, হ্যাঁ সেটাই। তুমি অনেক রোগা হয়ে গেছো। আল্লাহ, তাই? জেসমিন বেগম, রোগা হই নাই, এটা হলো কি বলা যায় যে আমি সারাদিন মানে ফুড নিয়ে কাজ করি, মোটা হয়ে যাওয়ার ভয়ে আরো আমি নিজেকে অনেক কন্ট্রোলে রাখার চেষ্টা করি।
চলে যায়। জান্নাত রিপ্লাই জান্নাত গুড বাই। ওকে, আল্লাহ হাফেজ। আমি আপনার একজন হাজার ফ্রেন্ড, যত যুক্ত হলাম থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভোলা চর ফ্যাশন থেকে দেখছি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? যাই হোক, অনেক সময় আড্ডা তো দিলাম। আপনারা রাতে কখন ঘুমাবেন? অনেক তো রাত হলো, ঘুমাবেন না? এবার মনে হয় ঘুমানো দরকার, তাই না? আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইতালি থেকে দেখছি আপু, আপনাকে অনেক ভালো লাগছে, সবসময় দেখি আপনার লাইভে আসি। ধন্যবাদ ভাইয়া আমার লাইভে আসার জন্য। আমি পুরো পুরো লাইভের কি বলে কমেন্টস আমি পড়তে পারছি না, স্ক্রিপ্ট হয়ে মানে চলে যাচ্ছে বারবার। আপনি কোথা থেকে পড়াশোনা করেন? আমি নারায়ণগঞ্জ থেকে পড়াশোনা করছি। আল্লাহ তুমি তাকে কি হেদায়েত দান করো। ওকে, আল্লাহ আমার কি হেদায়েত দান করাই আছে। ওয়েস্ট বেঙ্গল আসছো কি? আমি ইন্ডিয়ার না, আমি বাংলাদেশি মেয়ে। আপনারা অনেকেই ইন্ডিয়া থেকে ভাবেন যে আমি ইন্ডিয়ার মেয়ে। ড্যাড করার কৌশল রোগা না ভাইয়া। ব্রাহ্মণবাড়িয়া থেকে লাইভ দেখছি। আচ্ছা, না সেইটাই। আপনারা যারা ভাবেন যে এত খাই, আমি কিছুদিন আগে একটা আপুর কাছ থেকে প্রশ্ন শুনলাম যে জান্নাত তুমি নিজেকে কিভাবে ফিট রাখছো যে তুমি এত এত পরিমাণে খাওয়া দাওয়া করতেছো। কিন্তু ভাই, একদম বাস্তব একটা কথা হলো গিয়ে, আমি ঘুম থেকে উঠি 10টার সময় ঘুম থেকে উঠে আমি একদম দুপুর পর্যন্ত কোনো কিছু খাই না। দেখা যাচ্ছে 2টা 3টা এরকম চলে যায়। আমি দেখা যাচ্ছে রেস্টুরেন্টে যে লাইভে যাচ্ছি, না হয় এখানে যে জাস্ট সামান্য কিছু খাবার খেয়ে কাজ স্টার্ট করছি, আবার বাসায় আসার পথে বা বাসায় এসে কিছু একটা খেয়ে ঘুমোচ্ছি। আমার সকালবেলাটা পুরোটাই আমার না খাওয়ার উপরে যায়, আবার রাতটাও। জাস্ট আমি দুপুরে একটু খাওয়া দাওয়া করি। দিদি, আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড, মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন হওয়ার জন্য। আপনাদের অনেককে আমি যেভাবে চিনি সেটা হলো কি লাইক কমেন্টস এর মাধ্যমে চিনি, কারণ অনেকে আমাকে ভীষণ পরিমাণে লাইক কমেন্টস করে। উজ্জ্বল, আপনি কি অসুস্থ আছেন? না ভাই, আমি তো সুস্থ আছি। আমাকে কি দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ? লাইক সিরিয়াসলি আমাকে এরকম মনে হচ্ছে যে আমি অনেকটা অসুস্থ? তিশা, আমার কি এরকম লাগতেছে আমি অসুস্থ? আমি রংপুর মহানগর থেকে দেখছি। আচ্ছা, সেলিব্রিটিদের ভিতরে আপনার মতো ভালো কি? আমি পড়তে পারি নাই। কক্সবাজার থেকে দেখছি ম্যাডাম। দেখছি ম্যাডাম, আপনাকে সবসময় দেখি, কিন্তু আজকে নর্মাল সাজে দেখছি, মাশাআল্লাহ খুব ভালো লাগছে, আপনি সত্যি অতুলনীয়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। উম, আমি মনে করি তুমি যেমন আছো এর চেয়ে আরো বেশি সুন্দরী লাগছে। লাইভ করার জন্য যদি একটু পরামর্শ দিতেন। লাইভ করার জন্য আপনি যদি লাইভের যদি অপশন পেয়ে যান, লাইভের কি যেন একটা অপশন আছে, লাইভের অপশন কি রে তিশা? কি? লাইভের অপশনটা কি, মানে লাইভ ফেসবুক চালু হওয়ার কতদিন পরে থেকে লাইভে আসতে হয়? আসলেই না। লাইভ যদি আপনি পেয়ে যান, লাইভ করার মতো যদি সিস্টেম আপনার চলে আসে, মাঝে মাঝে লাইভে এসে আপনার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আড্ডা দিবেন, এতে আইডি ভালো থাকে। আরে আপু, আপনাকে সুস্থই লাগছে। হ্যাঁ সেটাই, আমি আল্লাহর রহমতে ঠিকই আছে, কিছুদিন আগে অসুস্থ ছিলাম। ফরিদপুর থেকে জয়েন করছেন? মাগুরা আসবো বেড়াতে? আমি তো মাগুরাতে থাকি না, আমি থাকি ঢাকাতে। আহ আমি আপনার সব ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। আহ ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর করে কথা বলেন দিদি ভাই। আচ্ছা, ঢাকা উত্তরা থেকে দেখছি, বিদায় নিতে হবে। ওকে, আমিও একটু পরে চলে যাব। আপনাদের সঙ্গে অনেক অনেক আড্ডা দিলাম। আসলে কথা বলতে শুরু করলে না, মানে কিছু কিছু মানুষের সঙ্গে কথা বলার থামতেই চায় না। না, আমি নেত্রকোনা থেকে আপনার লাইভ দেখছি। অচল ভাইয়া, ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য।
2 মাস পরে লাইভ করবেন। 2 মাস পরে লাইভ করব কেন? লাইভ কি শেষ? না, না শেষ না। এখনো আছে, চলছে। আচ্ছা, আমি একটা জিনিস ফলো করলাম। আমার লাইভে ভিউ হচ্ছে কিরকম? দেখা যাচ্ছে আমি লাইভ করে শেষ করে ফেলছি। গতকালকের লাইভে ভিউ হইছে কত? জাস্ট এটা একটু বলি। আমি তো অবাক। 1,23,000 শুধু লাইভে ভিউ আসছে। এই ভিউটা আমি যখন লাইভে ছিলাম 10K প্লাস আমি ভিউ নিয়ে লাইভ থেকে বের হলাম। তারপরে আল্লাহ সবাই আমাকে ধুমাইয়া কমেন্টস করতেছে। মানে ভাবতেছে যে আমি এখনো লাইভে আছি বা আমি এখনো লাইভে সবার সঙ্গে কথা বলছি। ভালোই তো মনে হচ্ছে। আপনি এখন প্রতিদিন লাইভে আসছেন? ধন্যবাদ। আ আসলে লাইভে আসার কোনো কথাই ছিল না। আমার একটা সমস্যার কারণে লাইভে আসতে আমি বাধ্য হয়েছি। যেটা কিনা আমার বলা যায় যে একটা মর্মান্তিক একটা অবস্থা হয়ে গেছিল আমার মানে ফেসবুক আইডি নিয়ে। সেটার এখানে নাই বলি। আমি খুব পুরাতন একজন বন্ধু। আপনার যখন ১০০ ফ্রেন্ড ছিল তখন থেকে আমি আছি। ১,০০০ ফ্রেন্ড ছিল আমি তখন থেকে আছি, তাই? তাহলে আপনি তো জানেনই। আর কিছু, কিছু মানুষ আমাকে চিনে যারা, তারা অনেকদিন ধরেই ভালোবাসা দিয়ে তাদের মতো করে তারা আছে। আমি তেমন একটা ওই যে বলে না যে লাইক কমেন্টস এ যে আমি লাইকও করি না বা কমেন্টস এর রিপ্লাই দেওয়ারও ওরকম ভাবে সময় পাই না। একটা গান হয়ে যাক, আমি গান গাইতে পারি না। তার ভিতরে আমার প্রচুর ঠান্ডার সমস্যা। এর ভিতরে আমি গান গাইলেই তো সমস্যা। বাংলাদেশের ঠান্ডা কেমন এখন? অনেক ঠান্ডা। অনন্যা কি লিখছে ভাইয়া? অনন্যা ওয়ার্ল্ড বোন, একটু পেজটাকে একটু খেয়াল করবেন, দেখুন মেনশন করলাম অনন্যা ওয়ার্ল্ড। অনন্যা ওয়ার্ল্ড এটা কি কোনো কি ফেসবুকে আম, ওটাকে কি বলে, মেকআপ আর্টিস্টের কোনো পেজ? তুমি কমেন্টসের উত্তর দেখো না। আল্লাহ কত আর দিব, কখন থেকেই তো কথা বলছি। কক্সবাজার থেকে দেখছি ম্যাডাম, আপনাকে সবসময় দেখি কিন্তু আজকে নর্মাল সাজে দেখছি। মাশাল্লাহ খুবই মাশাল্লাহ খুব সুন্দর, আপনি সত্যি অতুলনীয়। আচ্ছা, আমি মনে করি তুমি যেমন আছো এর এর চেয়ে আজ আরো বেশি সুন্দরী লাগছে। লাইভ করার জন্য যদি একটু পরামর্শ দিতেন। মাগুরা আসবে বেড়াতে? মাগুরাতে গিয়েছিলাম, এখন আর আসবো না। যাব, আবার কয়েকদিন পরে যাব। আচ্ছা, আজকে অনেকটা রাত হয়ে গেছে, 1টা প্লাস মতো বাজে। আমি তাহলে আজকের মতো লাইভ এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট লাইভে কালকে, হ্যাঁ কালকে আসতে পারি ইনশাল্লাহ। এসে আপনাদের সঙ্গে আবার একটু আড্ডা টাড্ডা দিব, কথা বলবো। কালকে আবারও চলে আসবো কয়টা, 11টা বা 11:30 বা 12টার ভিতরে আসবো। এসে আপনাদের সঙ্গে প্রচুর পরিমাণে আড্ডা দিব। এখন লাইভ থেকে চলে যাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।